হ্যালো গাইস, তামিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই যে এখানে একটি ট্যাঙ্কি তুলতে আসলাম। মানে বাড়ির বয়স, হ্যাঁ বাড়ির হ্যান্ডওভারের বয়স মোটামুটি 2 বছর ঊর্ধ্বে। এই ট্যাঙ্কিটা ধোয়ার জন্য আমরা আসলাম। এখন দেখে ট্যাঙ্কির পরিণতি কি। বাড়িওয়ালাদেরকে বলবো, আপনারা কাজ হ্যান্ডওভার হয়ে গেলে প্লাম্বিং ঠিকাদারের থেকে অত্যন্ত, উনি যদি বলে যে বাড়ি হ্যান্ডওভার, আপনি আপনার বাড়ির কাজ বুঝে নেওয়ার সাথে এই গ্রাউন্ড ফ্লোরের রিজার্ভ ট্যাঙ্কির ম্যানুয়াল কভারটি উঠিয়ে দেখবে। কারণ এটি একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখানে আপনার রোগের সাথে শরীরের সাথে পানির অনেক কিছু জড়িত। এই জন্যে এই ভিডিওটি শুরু করলাম। ক্যামেরাটার কাছে আন। দর্শক, এটি দেখেন একটি ট্যাঙ্কির মুখ। এই ট্যাঙ্কির ম্যানুয়াল কাভারটি লাগানোর পরে এখানে সুন্দর করে একটি ল্যাপ দেওয়া, সিমেন্ট বালু দিয়ে, তারপর বাকিটুকু সিমেন্ট দিয়ে, যাতে কোনো পোকামাকড়ের বাসা না হয়। দেখেন এরকমই অবস্থা। পোকামাকড়ের বাসার মধ্যে হয়ে রয়েছে। আর নিচে দেখেন একটি গ্রেড বিম দেখা যায় ট্যাঙ্কির ভিতরে। তার পরিস্থিতি কি, এই ট্যাঙ্কিটি যখন শাটারিং হয়েছে, হওয়ার পরে যে ময়লাটি পড়ছে ওই ময়লাটি কিন্তু কাঁচা এনে। আর দেখেন ট্যাঙ্কির ভিতরে কত ধরনের শাটারিং এর কাজ করে রয়েছে। আমাদের এখানে মোটামুটি আমরা 8-10টা কাঠ পাইছি। এই তিনটেই রাখছি এখানে টাইস করা, তো তাই ময়লা হয়ে যাবে বিদায়। দেখেন আপনাদেরকে আমি দেখাই, এটা থেকে একটু ময়লা নিয়ে দেখেন। এই দেখেন, তাহলে এই যে ময়লাটা দেখতেছেন, এটা এই পানিটা আপনারা খান এবং ব্যবহারের সাথে পেশন সবকিছু মিলিয়ে এটা শরীরে ব্যবহার করেন। এতে আপনাদের কত বড় ক্ষতি হইতে পারে। তাই দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা যাই কিছু করেন, আমাদের মতো যারা প্লাম্বিং ঠিকাদার, তারা এরকম কিছু কাজ করেন না যেখানে আমার মতো লোক দিতে পারে আবার এই পেজেনে আসলে আপনার এই কথাটা তুলে নেবে। কারণ এখানে যদি প্লাস্টার বা আস্তর করতে আপনার আলাদা পয়সা লাগতো, আপনি বাড়িওয়ালা থেকে বলতে পারতেন। হ্যাঁ, তারপরে এই ট্যাঙ্কিটা বাড়িওয়ালাকে বলতেন, পরামর্শ দিতে, ট্যাঙ্কিটা আপনি ওয়াশ করে নেন, এটা আলাদা একটা বিল আছে। আমরাও এরকম নেই। হয়তো অনেক বাড়িওয়ালা বুঝে উঠতে পারে না বা বুঝে নেয় যে এই সমস্যাটা ট্যাঙ্কির ভিতরে হয়েছে, আপনিও প্লাম্বিং ঠিকাদার হিসেবে যুক্তি দেন না। তাই আপনি আপনার রিপোর্ট খারাপ বলতেছি। আমি বলতেছি যে যেখানে যাই কিছু করবেন, নিজের থেকে ভালো করার চেষ্টা করবেন। এই যে ম্যানুয়াল কভারটি বসাইছেন, এই কভারটির ভিতরে রেড অক্সাইড মারার কথা, কিন্তু সেটাও মারা হয় না। হ্যাঁ, এই যে কাঠগুলা এই 2 বছর যাবত যে পয়সা গেছে, এতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে উপরে আল্লাহ জানে, আর যারা ব্যবহার করছে তারাই জানে। যাক দর্শক, দেখুন দর্শক, ট্যাঙ্কির রিজার্ভ ট্যাঙ্কির এই একটি মুখ, এটা খুবই, এই সিঁড়ির নিচে চিপে থাকার ভিতরে ঢোকা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এই ম্যানুয়ালের কাভারটি মুখের কি অবস্থা। হ্যাঁ, এই অবস্থা। আমি বলবো যে এরকম করে কাজ করবেন না। আলাদা বিল হলে বিল নেবেন, কাজের পরিবেশ ঠিক রাখবেন। আর এরকম করে কাজ করলে এটা ফিউচার কিন্তু ভালো হবে না। এই জন্যই ভালো হবে না, কারণ ফিনিশিং যদি না দেন তাহলে তো বাড়িতে আস্তর করার প্রয়োজন নেই। যে আস্তর করার প্রয়োজন থাকে, এখানে ফিনিশিং দেওয়ার প্রয়োজন আছে। এই জন্যই এই ভিডিওটি করা। সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভালো মন্দ কমেন্টে জানাবেন। আপনার পক্ষ থেকে আপনার কাজ ভালো করবেন। আমি আশা করি আপনাদের মঙ্গল। আল্লাহ হাফেজ।